ফ্রান্স দিল সুখবর, এই সুখবর কেউ মিস করবেন না। ফ্রান্সের সরকার এই সুযোগটা সবাইকে দিচ্ছে, তাই আপনারা এই সুযোগকে কাজে লাগান। এই সময় সবার স্বপ্ন এবার বাস্তবায়ন হবে। ইউরোপের স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন এবার পূরণ করবে ফ্রান্সের সরকার। কিভাবে সেটা পূরণ হবে, কিভাবে ফ্রান্সের ভিসা পেয়ে একদম সরাসরি ফ্রান্সে চলে আসবেন, এই সম্পর্কিত বিস্তারিত আমি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। ফ্রান্সের সরকার নতুন একটা আপডেট দিয়েছেন ফ্রান্সের সবাইকে, এবং কোন কোন দেশে এটা এলাও হবে সেটা আমি বলছি। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এই ভিসার প্রক্রিয়া আপনি করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। কিভাবে কি করবেন শুরু থেকে সেই বিষয়গুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটির এক সেকেন্ডও মিস করবেন না। যদি এক সেকেন্ড মিস করেন সবকিছু আপনার শেষ হয়ে যাবে। ফ্রান্সের সরকার আপনাকে বলেছেন বাংলাদেশের যে এমবেসি রয়েছে, ফ্রান্সের এমবেসি, সেই এমবেসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং এমবেসিতে গিয়ে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই কারণে আপনাকে নিতে হবে, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি যদি ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্টুডেন্ট ভিসার আবেদন করার জন্য। এবং অ্যাপয়েন্টমেন্টে তারা কি কি বিষয়গুলো আপনাকে বলবে আমি একটু বলতে চাই। যেমন তারা বলবে আপনাকে এই সকল ডকুমেন্টস আপনাকে নিয়ে আসতে হবে আরেকটা অ্যাপয়েন্টমেন্টে। তো আপনাকে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ভিসার ফি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং আরো যাবতীয় যা যা প্রয়োজন, ভোটার যে আইডি কার্ড রয়েছে, এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। এবং আপনার যে বাংলাদেশে যে পড়াশোনা করেছেন সেই সার্টিফিকেট গুলো আপনাকে অবশ্যই করে আপনাকে, তারা যদি ডিমান্ড করে, আপনাকে দিতেই হবে। কারণ আপনি যদি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন, বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, তাহলে আপনার জন্য ফ্রান্সে আসা একদম ইজি। এন্ড দেন আপনাকে যে ফ্রান্সের এমবাসি থেকে বলা হবে যে ইন্টারভিউর একটা ডেট দিয়ে দিবে। ওকে, তো এই ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারেন, প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, যিনি থাকবেন ইন্টারভিউ আপনাকে নিবেন, যে ফ্রান্সের ব্যক্তি থাকবে, অবশ্যই ফ্রান্সের ভাষায় আপনাকে ট্রান্সলেট করবে অন্য একজন ব্যক্তি। তো আপনি অবশ্যই করে কি করবেন, প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাকে একটা রেজাল্ট তারা দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে তারা জানিয়ে দিবে আপনি ফ্রান্সে যেতে পারবেন কিনা, ফ্রান্সের বিষয় আপনাকে দিবে কিনা। তারা সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনাকে হয়তো মেসেজ বা ইমেইল যে কোনো একটা, আপনাকে হয়তো বা টেলিফোনেও আপনাকে বলে দিতে পারে। তো আমি যতটুকু জানি আপনাকে অবশ্যই মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো এইভাবেই ফ্রান্সে আসা যায়। ফ্রান্সে যে আসা এতটাই কঠিন একদম ভুল ধারণা। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ফ্রান্সে আসা একদম সহজ। সবার জন্য ফ্রান্সে এই সিস্টেম চালু নয়। কারণ আপনি যদি ফ্রান্সে আসার আগে বাংলাদেশে আপনার পড়াশোনা, একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আপনার সার্টিফিকেট সবগুলো যদি ওকে থাকে, তাহলে আপনি আসতে পারবেন ফ্রান্সে। আপনার জন্য খুবই সহজে আসার উপায়, এই স্টুডেন্ট ভিসার মাধ্যমে ফ্রান্সে আসা একদম সহজ, যদি ফ্রান্সে বাংলাদেশে একজন স্টুডেন্ট হয়ে থাকেন। এবং এই দেশে আসার পর পড়াশোনা করতে পারবেন, ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন, এই দেশে আপনি বৈধ হতে পারেন পরবর্তী সময় স্টেপগুলো ফলো করলে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। আপনারা যার রিস্ক আপনারা নিজেই নিবেন, কারণ আমি যে ভিডিওতে বলছি যে ইনফরমেশন গুলো, সেগুলো যে 100% কারেক্ট হবে একদম ভুল ধারণা। আপনাদের দায়িত্ব, আপনাদের রিস্ক আপনারাই নিবেন। আর যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, তাহলে এর দায় আমি নেব না, এটার দায় আপনি আপনার। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।